বেশি ধরনের দুর্নীতি হলে সেটা চলে যাবে। দেশের ব্যাংকগুলোকে জোর জবরদস্তি করে মার্জ করা ঠিক হবে না, কারণ কর্মী, প্রযুক্তি, লক্ষ্য ও প্রস্তুতি সবার এক নয়। আর বাংলাদেশে এত ব্যাংক দরকার নেই। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক ও বিশ্ববিদ্যালয় লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে। কিছু ব্যাংক মারা গেলে যাক, তবে আওয়ামী লীগ আমলে অনুমোদন পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো অধিকাংশই ক্লিনিক্যাল ডেট। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ক্লিনিক্যালি ডেট কয়টা এক্স্যাক্টলি আমাদের সংখ্যা এখানে এখন আমার কাছে নাই, কিন্তু আমরা দেখেছি যে যারা তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর প্রায় সবগুলোই কিন্তু একেবারে তৃতীয় এবং থার্ড ফোর্থ চলে এসেছে। তো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। তো এটাকে বোর্ড ডিসলভ করে ম্যানেজমেন্ট পরিবর্তন করে এগুলাকে যদি আবার ফেরত আনা যায়, এটার কথা বলি। ঢাকার ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে সোমবার ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাংকগুলোর সমস্যা ও সমাধানের বিভিন্ন সুপারিশ তুলে ধরেন তিনি। ফাহমিদা খাতুন বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর নেতৃত্বে যারা থাকবেন তাদের যোগ্যতা এবং সততার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এজন্য আমরা আগেই স্বাধীন ব্যাংক কমিশনের গঠনের কথা বলেছিলাম। তা গঠিত না হওয়ায় ভুয়া কাগজপত্র দিয়ে অনেকে ঋণ নিয়েছেন, অনেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়েছেন, এমন 24টি তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে তথ্য আছে জালিয়াতির মাধ্যমে 92,261 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। আর এটা ঠেকাতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা দিতে হবে। 2012-তে 13, 16, 9, 2009 থেকে 2013 পর্যন্ত একটা হিসাব আমরা এর আগে করেছিলাম, যে সেটা হচ্ছে যে বেসিক ব্যাংক থেকে 4,500 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট, ভুয়া কোম্পানি, ভুয়া কাগজপত্র দিয়ে। দেশের মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রেও বিশেষ গোষ্ঠীর কারণে সঠিক নীতিতে বাধা পড়েছে। ব্যবসায়ীদের মুনাফা করে দিতে এই নীতি প্রণয়ন করা হয়, যার ফলে 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত $157 বিলিয়ন বেহাত হয়েছে বলে জানান ফাহমিদা খাতুন। বেশি ধরনের দুর্নীতি হলে সেটা চলে যাবে এসিসিতে, বিভিন্ন ধাপে ধাপে প্রক্রিয়া আছে। আমরা